আমার তুই নয়নে মনি রে তুই পরাণে পরা আমার তুই নয়নে মনি রে তুই পরাণে পরা পরাণে পরা আমার তুই নয়নে মনি রে তুই পরাণে পরা আর রাত্রের আলো বাইরে লোজা পরাণের পরা আমার তুই নয়নে মনি রে তুই পরাণের পরা আমার তুই নয়নে সোনা চাঁদের কোনা আইরে ফিরে আয় 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 ওরে আয় আয় আয়
বলো রানীমা। লক্ষাইয়ের কোনো খোঁজ পেলি না? না, ছেলেটা আমার কোথায় গেল বলতো? এখনোই আসে না। সকলের ছেলে মেয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। লক্ষাই আমার এখনো আসে না কেন? নকরিকে দেখেছিস? হ্যাঁ রানীমা, কই রে নকরি? চুপ, হাসি বলিস না। প্রণাম হয় মা। নকরি, পেলি ছেলেটাকে? লক্ষাইকে পেয়েছিস? পেয়েছিস? কি বিশ্রাম করছে? দাসী, এ সময় এসো, তাড়াতাড়ি এসো। চলো মা। লক্ষাই বিশ্রাম করছে কেন? কোথায় গিয়েছিল? ও খেলা করে ক্লান্ত হয়ে বিশ্রাম করছে। কিন্তু তোকেও তো দেখছি একদম ঘেমে টেমে থতমতো হয়ে আছিস। ও বেশ দাসী, তাহলে সে বিশ্রাম করে উঠুক, দিয়ে খাবার খাওয়াবো। হ্যাঁ দাসী গো, রানীমা, এই বাড়িতে তো আমার নন্দায়ের। হ্যাঁ, ডাক দাও। ডাক দিব? বাড়িতে আছো? বাড়িতে আছো? এই নকরি, ওকে স্বর্গে বাস। নকরি মা, কি বাইরে ডাকাডাকি করে দেখ তো। দেখছি মা, দেখছি। দরজা খুলো, না তো ভেঙে দিব। ওরে বাবারে, আমার জান গেল রে। ওই তো আওয়াজ কণ্ঠস্বর বুঝে যাচ্ছে। দরজা খুলো। না, এটা আমি চালাকি করে নিব। দরজা খুলছে না, ভেঙে দিব এবার। ওই মেয়ের ব্যাপারে তাকে চিনা চিনা লাগছে দেখে। এই ঠিকভাবে দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। তোমাকে যেন কোথায় দেখেছি। তুমি? তোমরা কে আছো মা? আমরা রাজবাড়ি রাজদাসী। বলছিলাম রানীমা আছে? কিন্তু দাসী, হ্যাঁ মা, এই ছেলেটার মুখ ব্যাকা কেন? ঠিক চিনা চিনা মনে এর মতোই ছেলে ছিল না? ওরকমই। আচ্ছা, তোমার মতো আর কেউ আছে? আমার দালুয়া ভাই। এই, জারুয়া? জারুয়া নয়, জমজ। দাসী, হ্যাঁ হ্যাঁ, এই ছেলে নয় তো? এর তো বলে জমজ ভাই নাকি? রানীমা! মা, ওদিকে মুখ ব্যাকা ছিল, এদিকে হয়ে গেল মা। এটা তোমার জন্ম থেকে? আমার অন্য থেকে। কিছু বুঝতে পারি না। আচ্ছা, এই ছেলেটা নয়? না, মনে হয় না। একবার রানীমা, একবার এইদিকে মুখ ব্যাকা ছিল, এইদিকে কি ব্যাপার বাবা? এবার এদিকে একবার ওদিকে মানে? আমার টাইমে টাইমে ঘুরে। ও রানীমা, হ্যাঁ? দেখে পাগল পাগল লাগছে দেখে। তুমি পাগলা আছে নাকি? পাতলা বলবি না। আচ্ছা শোনো বাবা, তোমার রানীমা আছে? মাতে তোমার রানীমাকে বলো যে বাইরে দুটি ভদ্র মহিলা এসেছে। উতলু উতলু। শুনো, উঠুন। বলবে বাবা, বলবে বরণডালাটা সাজিয়ে আনতে। ঠিক আছে বেটি। যা। ওরে শালারে জান গেল রে। মা, কি হয়েছে না করি? দুটো মেয়ে ছেলে এসেছে, কিন্তু তুই থরথর করে কাঁপছিস কেন? ডরে নাই ভয়ে। কেন, কি হয়েছে রে? ওরা গালাগালি করছে আমাকে। গালাগালি করছে? কোনো অন্যায় না পেয়ে গালাগালি করছে? এই দাসী, দেখো তো, তুমি গিয়ে দেখো তো কে আছে। ওই কে তুই রে? প্রণাম হয়। থাক থাক, অনেকদিন বাদ। কিন্তু আচ্ছা, মামা। তুমি কাকে প্রণাম করলে? রাজবাড়ি রানী নাকি এটা? এটা রানীমা নয়, রানীমা নয়, এটা দাসী। বাপরে। ওই কি রে? পারবো না প্রণাম ঘুরিয়ে দিতে। পারবে না বলছে না? তাকে কি করা যায়? কি করবি? শোনো মা, তোমার রানীমা আছে? হ্যাঁ রানীমা আছে। তোমার রানীমাকে বলো গিয়ে বাইরে তোমার বৌমা এসেছে। বেশ। রানীমা, হ্যাঁ বলো। বাইরে বারুন ঝাঁটা বিক্রি করতে এসছে। নিবা? বারুন ঝাঁটা বিক্রি করতে এসছে। বারুন ঝাঁটা? হ্যাঁ। কি বলিস তোরা? তোদের দ্বারা আর হবে না দেখি। বারুন ঝাঁটা বের করছি। এই শোন, ওদেরকে গিয়ে বলে দে বারুন ঝাঁটা নেবে না। এই ছড়ি, চপ বারুন ঝাঁটা যা। বচি। এই কেন, কি হয়েছে? নিবে না আমার রানীমা বারুন ঝাঁটা? আরে বরং ঝাঁটা নয়, বৌমা। ও, বরণ ডালা সাজিয়ে আনো।
রানীমা দাসী এই ছেলে, ধরো ধরো দাসী, ধরো ধরো। বাইরে বম এসে গো মা, পালাও গো মা। বৌমা দাসী তুমি আমায় হাসাচ্ছ? হ্যাঁ গো, ঘরে আমার এক এক করে ছয়টি বিধবা বৌমা, তারা কোনোদিন ঘরের বাইরে হয়নি, বাইরে আবার বৌমা। তাই তো ভাবছি মনে হয় ভিখারি আছে গো, মিথ্যে কথা বলছে। তোদের দ্বারা হবে না, আমাকে দেখতে হবে। প্রণাম হয় শাশুড়ি মা। দাঁড়াও, আমি মুখ দর্শন না করলে কাউরি প্রণাম গ্রহণ করি না, কিন্তু তোমার সঙ্গে এটা, হ্যাঁ রে তুই মানদা না, আমার পিতার বাড়ি দাসী না, সেই ছোটবেলা দেখেছি তোর নাক দিয়ে পোঁটা চুইতো। এখন নাক কচি হয়ে গেছে। বড় হয়েছিস? দাসী হয়ে আসিনি, ঝগড়া করতে বাবারে, এসেছি। এত বড় হয়েছিস? হ্যাঁ, ঝগড়া করতে এসেছি। আমার 5টা বিয়ে হয়েছিল, এখন আরিয়া বংশের হয়ে গেছি। এই শোন দাসী, হ্যাঁ, এটা হচ্ছে রাজপ্রাসাদ। রাজপাশা। হ্যাঁ, এটা শঙ্করপুর না, শুনে। এটা হচ্ছে চম্পকনগর। শোনেরা। ভদ্রভাবে কথা বলবি, অসুবিধে নাই। শোনেন, শোনেন। এটা আবার বলছি আমার বৌমা, দেখি কণ্ঠ। এই দাসী দেখলি আমার বৌদি রে, আমার বৌদি আমার সঙ্গে রহস্য করছে। কখন এলে বৌদি? বাবা বাবা, আর বৌদি বলে আমার আদর করতে হবে না। ছি, আমার ভাতটা বাক লাগে। বৌদি না বলে বৌমা বলার অভ্যেসটা করো। এই দেখো, মাথাটা গেছে, অনেক দিন হয়ে গেল। এই দাসী হ্যাঁ মা, শোন, হ্যাঁ বলো। বৌদির আমার রাগ কেন হয়েছে জানিস? কেন গো? ওই যে জামাই ষষ্ঠীতে ডাকতে এসেছিল বুঝলি, হ্যাঁ, আমিও গেলাম না, তোর বাবুও গেল না, এই জন্য বৌদি রেগেছে। বৌদি তুমি চিন্তা করো না, এরপরে যাব, এসো বসো। বললে তুই বসতে আসুন। বসতে আসো না, তাহলে তবে কি ঘুমিয়ে করতে যাবো, এসো? আসো। আমি এসেছি বিচার চাইতে। বিচার? হ্যাঁ, বিচার। কিসের বিচার? তোমার ছেলের বিচার। আমার ছেলে? হ্যাঁ, আমার ছেলে কি করেছে? ছি, আমার ভাতটা বাক লাগে। ছেলেকে জন্ম দিয়েছ, কিভাবে কর্ম শিক্ষা দিতে হয় তা বুঝি তুমি শিখনি? হ্যাঁ, কর্ম শেখাবার জন্য তাকে পাঠশালায় দিয়েছি বৌদি। পাঠশালায় দিয়েছি? হ্যাঁ। তোমার ছেলে এমন ভাবে অন্যায় ব্যবহার করেছে আমার সঙ্গে, আমি কারো কাছে মুখ দেখাতে পারবো না। তোমার প্রতি অন্যায় করেছে? হ্যাঁ। ছি ছি ছি। আর জানো কি করেছে? এই তো আমার বিশ্বাস হয় না। কেন না, আমার দুর্লভ লক্ষিন্দরের মুখ দিয়ে এখনো দুধের গন্ধ যায়নি, আজ পর্যন্ত মুখ দিয়ে কোনোদিন কটু কথা শুনিনি, আর আমার বৌদির উপরে অন্যায় অত্যাচার করলো। কি করেছে আমার ছেলে বলতে পারবে? কি করেছে তুমি শুনতে চাও? তবে শুনো, খুলে বলো। ও বলি না, 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 দি। বলো। একই তো ছেলের ব্যবহার। দাসী কোথায় গেলি? ও বলি না, একই তো ছেলের ব্যবহার। আমার ছেলের ব্যবহার ভালো। ভালো? হ্যাঁ, গিয়েছিলাম সরোবরে, কলস ভাঙিল মোরে, হস্তধারে করে টানাটানি। গিয়েছিল সরোবরে, কলস ভাঙিল মোরে, হস্ত ধরে করে টানাটানি। দেখ, হয়তো আমার ছেলেটা মামিমা বলে কোলে চাপতে গিয়ে হয়তো ফসকিয়ে পড়ে গেছে, কলসটা ভেঙে গেছে।
এতে আবার অভিযোগ যাওয়ার কি আছে বৌদি? তুমি তো আমাকে ভালোভাবেই বলতে পারো, ওইভাবে রাগারাগি করলে হয়? শুধু তাই নয়, তোমাকে একটা কলসের বদলে দুটি দেব। আর থাক, আর কি করেছে তুমি শুনতে চাও? কি করেছি? এলাই মাথার চুলো মজাইলো জাতি খুলো কলম কলু কালো ত্রিভুবনে। বৌদি কি? আস্তে আস্তে দেখছি তুমি ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছ। তার মানে বুঝেছি, আমার লখাই জন্ম নিয়েছে বলে এই চম্পকনগরের মান সম্মানকে ধূলিসাৎ করার জন্য তুমি একটা চক্রান্ত খেলেছো, যেন এই চম্পকনগরের মুখে চুনকালি লাগে, তাই না? বাহ, ওই জন্যেই বলে বৌদি, কি? নিজের গর্ভে সন্তান যদি কেউ ধরতে না পারে, অপরের সন্তানের ওপরে কারোর দয়া থাকে না। তার মানে তুমি কি বলতে চাও? এটা তো আর পেট না যে সন্তান সন্ততির জন্ম দিতে পারবে, এটা তো একটা কয়লার খনি। শুনে রাখো, কয়লার খনিতে কয়লাই জন্মায়, তাই না রে দাসী? হ্যাঁ, ছেলে মেয়ে কোনোদিন হবে না। সত্যি। তোমাকে- দাঁড়াও দাঁড়াও, শুনো শুনো শুনো, সত্যি বলেছো, কয়লার খনিতে কয়লাই জন্মায়, মানুষ জন্মায় না। যেমন তোমার পেট থেকে মানে মানুষ তো জন্ম নেয়নি, ওটা কয়লা জন্ম নিয়েছে, এটাই সত্যি। সন্তান জন্ম দিয়েছি এক এক করে সপ্তম পুত্র। হ্যাঁ, 6 পুত্র সমান, দুর্লভ লক্ষিন্দর 1। কিন্তু একটা কথা কি জানো, সন্তান না হওয়া হচ্ছে একটা দোষ। সকলে জানো আমি বন্ধা নারী, আমার সন্তান সন্ততি হয়নি, কিন্তু তুমি সন্তানের মা, তুমি তো মা নাও, তুমি তো রাক্ষসিনী, 6 পুত্রকে গ্রাস করেছো, লজ্জা করে না কলঙ্কিনী নারী? বৌদি, আমি 6 পুত্রকে গ্রাস করেছি ভালো, কিন্তু 6 পুত্র সমান 1 পুত্র দুর্লভ লক্ষিন্দর আমার। তুমি আমাকে বিভ্রান্ত করো না, তুমি বেরিয়ে যাও বলছি। বেরিয়ে যাও। এখন দেখছি আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি, আগে যদি জানতাম গলা টিপে মেরে ফেলতাম। দাসী দাঁড়াও দাঁড়াও, প্রণাম তবু চরণে। আশীর্বাদ করে চিরসুখী হবে। বৌঠান, বৌঠান, একে দেখে কে কে ছিঁড়েছে তোমার গলের গজমতি হার? কে ছিঁড়েছে তোমার শাড়ির অঞ্চল? নীরবে দাঁড়িয়ে রইবে না বৌঠান? তোমার নয়, এমন সারা চম্পকনগরের নারী জগতের সম্মান। নন্দাই, বলো। তুমি শুনতে চাও? হ্যাঁ, আমি শুনতে চাই। আমার বউঠানকে কে করেছে অপমান? কারণ তোমার স্পর্ধা আমি জানতে চাই। বৌঠান না ছাই, অন্য কেউ নয়, হচ্ছে তোমার ছেলে দুর্লভ লক্ষ্মী। তোমার নারীত্বে এ কথা বলতে তোমার লজ্জা করলো না? লজ্জা? আমার মনের সাথে চিৎকার করে উঠলো না? তোমার কি বিবেক বুদ্ধি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে? কিন্তু এটাই যে সত্যি নন্দাই, তোমার সন্তান আমার গলার মালা ছিঁড়েছে, আমার বোনের শাড়িখানা ছিঁড়েছে। বিশ্বাস করি না বলছো? ঝাঁটা দিয়ে ঝাঁটা পেটা। আমার লখায় না বলার তো এখনো কাটে নাই। নাসিকায় তার দুগ্ধের গন্ধ, আর আমার একমাত্র বংশপতি শিবরাত্রির সলতে তোমার হেন কর্ম করেছে, এ আমি বিশ্বাস করতে পারি না বলছে। বিশ্বাস তোমাকে করতে হবে নন্দাই। বুঝেছ
তোমার এখানে সন্তান সন্ততি নেই বলে আমার লখাইকে দেখে তুমি ঈর্ষে করো, তাই তুমি চাও আমার মান সম্মান, আমার বীরত্ব সব কিছু জলাঞ্জলি হয়ে যায়। কি এতদিন জানতাম তুমি আমার পরে আত্মীয়, আজ আমি বুঝতে পারছি তুমি আমার আত্মীয় নও, তুমি আমার পরম শত্রু। আমি পরম শত্রু বেরিয়ে যাচ্ছি। কারণ আমি এই চম্পলানগরের রাজপ্রাসাদ থেকে যাওয়ার সময় একটা কথা বলে যাই, যে অন্যায় করেছে লখাই তার ক্ষমা নেই। চম্পকনগরে আমি ঢোল সুরক্ষা দাঁড়িয়ে দেবো। রাজনগরের ছেলে নিজের মায়ের বাগে করেছে। যেতে দাও না গোর, মাথাটা খারাপ হয়েছে। আচ্ছা তুমি বলো তো, নেবো 10 বছর যার স্বামী ঘরে না থাকে, এরকম জন্তু বউকে রেখে আমার দাদাটাও কি গো এমন কোটি কথা বলতে নেই। শুনে বলছে কি সত্যই প্রমাণ হয় আমার বংশজাত সন্তান তোমার নারীত্ব হরণ করেছে। সন্তান বলে আমি তাকে ক্ষমা করবো না, আমি তাকে সাহায্য করবো। অপেক্ষা করো, একে আছিস আমার লখাইকে পাঠিয়ে দে। আবার এই সামান্য জিনিসের জন্য ছেলেটাকে জাগার কি আছে গো? তবে জন্য প্রণাম হয় পিতা, তবে জন্য প্রণাম হয় সুখে জননী। থাক বাবা, সুখে থাক। তোর জীবনটা যেন সুখীময় হয় রে। আহারে সকাল থেকে খেলতে খেলতে মুখটা একবারে শুকিয়ে গেছে বাবা। আয় খাবি, আয়। দাঁড়াও সরকে। যেতে দাও না গো, লখাই ছেলেটা পিতা। খায়নি। তুই আমার একমাত্র বংশপ্রদীপ। তা তো সত্যি পিতা। তুই জানিস যার সৃষ্টি আছে তার ধ্বংসও আছে, হ্যাঁ গো পিতা। যার উত্থান আছে পতনও আছে, হ্যাঁ যার জন্ম আছে মৃত্যু আছে। হ্যাঁ পিতা। এই তো জগৎ সংসার নিয়ম। একদিন হয়তো আমাকেও এই শস্য শ্যামলা সবুজ অবুজ পৃথিবীর স্নেহ মায়া মমতা ভালোবাসা পরিত্যাগ করে চলে যেতে হবে রে। তা তো সত্যি পিতা। আমারই অবর্তমানে আমার এই চম্পকনগরের শূন্য সিংহাসনে কে বসবে? কেন পিতা? তোমার অবর্তমানে এই চম্পকনগরের রাজ সিংহাসনে বসবো আমি। এই বলেছিস, এই বলেছিস পুত্র। পিতার উত্তরাধিকারী সূত্রে পিতারই বর্তমানে উপযুক্ত সন্তান বসে রাজ সিংহাসনে। তবে রাজধর্মের অর্থ জানিস? রাজধর্মের অর্থ বড় কঠিন। রাজধর্মের অর্থ প্রজাদের দুঃখে দুঃখী হতে হয়, পুনরায় প্রজাদের সুখে সুখী হতে হয়। প্রজা সুখী না হলে রাজা সুখী হয় না। তা তো সত্যি পিতা। প্রজাগত রাজা সাজিস, রাজাগত যেন প্রজা না হয়। তোর রাজত্বে কোনো অপরাধী কোনো অপরাধ করলে তার কি শাস্তি দিবি? তার কি শাস্তি দেবো পিতা জানো? বল। তার দেবো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড। ঠিক বলেছি। আর চম্পকদীশ্বর আমি আমার চম্পকী নগরে কোনো অপরাধী কোনো অপরাধ করলে তার কি শাস্তি হবে বলতো? তারও শাস্তি হবে পিতা, মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। ঠিক বলেছিস। কোন অপরাধী কোন অকাল কুষ্মাণ্ড অপরাধ করলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তার একমাত্র শাস্ত্রে মৃত্যুদণ্ড। তবে জানিস আমার চম্পকী নগরে এক অকাল কুষ্মাণ্ড জন্মগ্রহণ করেছে, এক নারী রবি জানোয়ার। সে কিনা চায় আমার মান সম্মান, আমার অভিজাত্য সব কিছু জলার জলি হয়ে যায়। এমন কোন অপদার্থ রয়েছে পিতা? আমায় বলো না, আমি তাকে টানতে টানতে নিয়ে এসে তোমার সম্মুখে তার করব শিরচ্ছেদ। কে সে অপরাধী? কে সে নারী রবি জানোয়ার? তুই বুঝতে পারছিস রে? না পিতা। তুই তাকে দেখিস নে। আমি যদি বলি এই নারী রবি জানোয়ার অন্য কেউ নয়, একমাত্র তুই। পিতা ওই নারী রবি জানোয়ার বল, দেখুন অপরাধ করেছিস? আমি যে কোনো অপরাধ করতে পারি না পিতা। তুই কোন অপরাধী নয়। না পিতা। আমি জানি লোকাই, আমি জানি আমার এই রক্ত মাংসে করা তুই
তুই এখানে কর্ম করবে বিশ্বাস করতে পারি না। তবে শোন, বলো আমি পিতা। তোর মুখের কথা বিশ্বাস করতে পারি না। তুই যে নির্দোষ, এই সততা তোকে চম্পকীনগর রাজপ্রাসাদে দাঁড়িয়ে তোকে প্রমাণ করে দিতে হবে। প্রমাণ করে দেবো পিতা আমি। পারবি তো? হ্যাঁ। তবে শোন, এই জননী জন্ম ভবিষ্যৎ সরকার তুমি করিয়েছি, 1-2 করে 10 মাস 10 দিন যশোরে ধারণ করেছে, 4 স্তম্ভ পানি করে তুই এত বড় হয়েছিস। এই জননী জন্ম ভবিষ্যৎ সরকার তুমি করিয়েছি, তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করেছে বিশ্বের সাথে। সেই জননীর চরণ স্পর্শ করে বল তুই কোনো অপরাধ করিস নি। তাই হবে পিতা। এই দেখ তো, চম্পকীনগরের রাজপ্রাসাদে একজন শোকাতুরা নারণে নীরবে নির্ভীতে কাঠ বোতলের মতো দাঁড়িয়ে তাকে তুই দেখেছিস? পিতা বল, আমি যে তাকে কখনো দর্শনই করি তুই তাকে চিনিস না পিতা। তাহলে প্রমাণ করে দে তোর চরণের। শুনলে? তাই হবে পিতা। আমি বলেছিলাম না আমার সন্তান এরকম করতেই পারে না। এক প্রমাণ করে তুমি দে। শুধু শুধু আমার ছেলেটাকে গালাগালি ধরো, করছো। ধরো সরেকে ধরো। এই ভদ্রভাবে কথা বলো। এই না, স্বামীকে পাঠিয়ে দিয়েছো বাণিজ্যে, আর আমার চম্পকনগরের কলঙ্ক লোটাতে এসছো তুমি। নন্দাই, এ কেমন শিক্ষা দিয়েছো শোনো কাকে? সতী মায়ের সন্তান সতীর গর্ভে জন্ম নিয়েছে। হ্যাঁ, আমার সন্তান কুকর্ম করতেই পারে না। আর যদি করে, আর যে কোথায় আছিস ফাঁসির দড়িটা নিয়ে আয়, ফাঁসি দিব। আর যদি করে, তাহলে এই চম্পা রাজপ্রাসাদে গালে চুন লাগানো, আমার গালে কালি। প্রথমে তোমার বিচার হবে, তারপরে পিতা, লোকের বিচার হবে। প্রমাণ করে দে। অবশ্যই প্রমাণ করে দেবো পিতা বেশ, আমি। তুই প্রমাণ করে দে। লখাই, মা। তুই আমার গর্ভে জন্ম নিয়েছিস। হ্যাঁ গো মা। সতী মায়ের সতী সন্তান। দেখ, তোকে পেয়ে এই পৃথিবীর এক এক করে 6-6টি সন্তানকে হারিয়ে সব কিছু ভুলে আছি রে। তা তো সত্যি গো জননী। কিন্তু তুই আজ প্রমাণ করে দে বাবা, সতীর মায়ের গর্ভে জন্ম নিয়েছিস। অবশ্যই প্রমাণ করে দেবো মা আমি। একদিকে তোর মামিমা আর একদিকে তোর গর্ভধারিণী মা। তাই হবে গো জননী। আমার মাথায় হাত দিয়ে বল। মা! পিতা গো, আমায় ক্ষমা করে দাও পিতা। নারী অভিজ্ঞতার অপদার্থ অকালে কষ্টমান্য ওকে ভেবেছিল সত্তরের মধ্যে একজনে করে তুলব। তুই আমার সমস্ত পরিশোধ করে দিয়েছিস। আমার অযোগ্য সন্তান ক্ষমা তুই পাবি না। তোর কি শাস্তি হবে জানিস? তোর শাস্তি হবে মৃত্যুদণ্ড। কত কথা ভুলে যা, ভুলে যা তুই। আমি তোর পিতা, আমি ভুলে গেলাম ওই আমার যত সন্তান আগামীকাল প্রত্যুষে প্রকাশ্যরাজ সভায় এই হস্তে পাত্র মিত্র গোটাল সেনাপতির সম্মুখে আমি করব তোর বীরচ্ছেদ। না পিতা, আমায় ক্ষমা করে দাও পিতা। আমি যে অজান্তে ভুল করে ফেলেছি। ক্ষমা চাইছে, তবে আমার কাছে কেন? যা হতে পারে সে মাতৃসমতুল্য আমি মার প্রতি লালসার দৃষ্টি দিয়েছি। সে যদি তোকে ক্ষমা দেয় তাহলেই তুই ক্ষমা পাবি। যাও, তাই তার হবে কাছে তুই না। ক্ষমা চেয়ে নে। মামি গো, লোকাই, আমি না জানতে না চিনে যে ভুল করে ফেলেছি মামি। তুমি আমায় ক্ষমা করবে না মামি? মামি লোক, একবার শুধু প্রাণ ভুলে মা বলে ডাক, আমার তাপিত প্রাণ শীতল হয়ে যাবে। লোকাই, একবার শুধু মা বলে ডাক। মা! লোকাই!
শুধু শান্তি। লোখাই রে, বলো গো, আমি তোকে আগে ক্ষমা করে দিয়েছি বাবা। বা কি সুন্দর লাগছে আমার সোনাকে। ওই আমার দুই নয়নে মনি রে তো আমার পরাণের পরা, আমার দুই নয়নে মনি রে তুই পরাণের পরা, আমার দুই নয়নে মনি রে তুই পরাণের পরা। পরাণের পরা, আমার তুই নয়নে মনি রে তুই পরাণের পরা। আর রাত্রের আলো বাইরে লোজা পরাণের পরা, আমার তুই নয়নে মনি রে তুই পরাণের পরা, আমার তুই নয়নে মনি রে তুই পরাণের পরা, আমার তুই নয়নে মনি রে তুই পরাণের পরা। দেখলি রে হতভাগা, সাদা অপরাধ করা সত্ত্বেও তোকে ক্ষমা করে দিল কেন জানিস? ওরে হতভাগা, বলো পিতা। মা কি মুখের কথা, যে কিনা বুঝে সন্তান সন্তদের ব্যথা। যা তুই অন্তর পড়ে যাচ্ছে। তাই হবে পিতা। তুমি আমায় ক্ষমা করে দিও। সন্তানের হয়ে তোমাকে আমি অন্যায় অন্যায় কথা বলেছি, তুমি আমায় ক্ষমা করে দাও বৌদি। ভুলে যেও না শোনকা, মাতৃস্নেহ ভালোবাসা দিয়ে আমি তোমাকে লালন পালন করে বড় করেছি। তবে শুধু মা হলেই অন্যকে লজ্জা লালছনা দিতে হয় না। বেশ, আমি তোমাকে মেয়ে ভেবেই তোমাকে আমি ক্ষমা করে দিলাম। তবে নন্দাই, লোখাই করেছ অপরাধ, আমি শাস্তি চাই, আমি চাই বিচার। বিচার বলে বলছে, এমনকি বিচার করলে তুমি শান্তি পাবে। বেশ, যদি তাই হয় আমি এই বিচার চাই, সপ্তমী দিবসে লক্ষিন্দরকে দিতে হবে শুভ বিবাহ। আর যদি না দাও, তুমি বিয়ের কথা বলো না গো। আমরা দুইজনে যে প্রতিজ্ঞা করেছি ওই ভোলেনাথের মন্দিরে আমাদের লখাইকে সারা জীবন চিরকুমার করে রাখবো, কিন্তু তুমি বিয়ের কথা কেন বলো? না না না, সপ্তমী দিবসে লক্ষিন্দর যদি বিয়ে না দিয়েছ, তার মামিমা হয়ে আমি কষ্ট বিষয় লক্ষিন্দরের বড় মুখ দেখবে। চলে গেল নয়ন ভরা জল, আরে বুক ভরা ব্যথা নেই, বৌঠানে চলে গেল। যাওয়ার সময় বলে গেল লখাইয়ের শুভ বিবাহ। যদি তাই হয় আমি করছি কঠোর, আজ থেকে সপ্তাহ দিবসের